জৈনব, আমি হলাম তোর মা ফাতেমা। আমি আর জান্নাতুল বাকির মধ্যে ঘুমাইতে পারি নাই। আমি জান্নাতুল বাকি থেকে উঠে কারবালার ময়দানে চলে আসছি। আগামী কালকে আমার হুসাইনকে কারবালার ময়দানে কুরবানির গরুর মতো জবাই করা হবে। আমার বাগানের ফুলগুলোকে ছিঁড়ে ফেলা হবে। আমি ফাতেমা, আমি জান্নাতের মেহমান হয়েছিলাম ওই কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকিতে। আমি সেখান থেকে কারবালার ময়দানে চলে আসলাম। কারবালার পাথরগুলা পরিষ্কার করতেছি, কালকে যাতে আমার হুসাইন যখন জুলজানা গোড়া থেকে জমিনে পড়বে যাতে ব্যথা না পায়, ব্যথা না পায়, ব্যথা না পায়। কাঁদতেছে বলে জৈনব, আগামী কালকে আমাকে শহীদ করার পরে তোমাদের মাথার কাপড়গুলা টেনে টেনে নেওয়া হবে। যে আওলাদের রাসূলের কন্যাদেরকে চাঁদ সূর্য পর্যন্ত দেখে নাই, ওই আওলাদের রাসূলের বাগানের মহিলাদেরকে মাথা খোলা রেখে মাইলকে মাইল হাঁটানো হবে। এই জন্য তোমার মাথায় চুমা দিলাম। আর যেই হাতের মধ্যে তুমি স্বর্ণের বালা পরে আছো, ওই স্বর্ণের বালা কালকে থাকবে না। ওই হাতের মধ্যে এজিদি বাহিনীর জিনজির পরিয়ে দেওয়া হবে। ও জৈনব, যাতে সেই সময় তোমার হাতটা মজবুত থাকে। এই জন্য আমি হুসাইন তোমার মাথার তালুতে আর তোমার হাতের কবজিতে চুমা দিলাম। বড় করে বলো সুবহানাল্লাহ। এই যে শহীদ হয়েছেন এরা কিন্তু মৃত নয়, এরা জীবিত। এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলো না। আল্লাহ বলছেন খবরদার তোমরা কখনো বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহ নিষেধ করছেন তাদেরকে মরা বলিও না, মরে গেছে বলিও না। নিষেধকারী কে? আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়া, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের শুউর হচ্ছে না, তোমাদের বুঝে আসতেছে না। বুঝ তোমার না থাকতে পারে কিন্তু আল্লাহর বুঝ তো আছে। আল্লাহ যাদেরকে জিন্দা বলে আমরা তাদেরকে জিন্দা মনে করি। আর যারা মরা, এমনও অনেক মানুষ আছে জিন্দা থাকতেও মরা। তো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মরা বলতে নিষেধ করেছেন আল্লাহ। এই জন্য আমরা ইমাম হোসেন মারা গিয়েছেন বলি না, শহীদ হয়েছেন বলি। কারণ শহীদরা কখনো মৃত হতে পারে না। সুবহানাল্লাহ। এবং এমন ব্যক্তি তারা, হাদিস শরীফের মধ্যে বিভিন্ন রওয়ায়েতে তুর্কের মাধ্যমে হাদিস রয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল, হাসান হুসাইন হচ্ছে জান্নাতীদের যুবকদের সরদার। হুসাইনের সাথে দুশমনি করে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। কারণ জান্নাতের যুবকদের সরদার হচ্ছে ইমামে হাসনাইনে কারিমাইন। ওনারা এজাজত দিলে আপনারা ঢুকতে পারবেন, ওনারা কার্ড দিলে আপনারা ঢুকতে পারবেন। না হলে জান্নাত থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে। এমন ভাবে বের করবে যেভাবে ফুটবলকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে বের করে দেয়। এই জন্য আমরা কখনো বলি আল্লাহ গৌস কুতুব আবদাল আকিলে বায়াত ইনাদের সাথে বেয়াদবি করতে পারি না, কারণ দুনিয়াও শেষ আখিরাতও শেষ। তো যারা এই আওলাদের রাসূলকে কুরবানির গরুর মতো জবাই করেছে এদের দুনিয়াও শেষ, এদের আখিরাতও শেষ। হযরত মুসলিম বিন আকিলের শাহাদাতের পরে, সৈয়দ মাশকুরের শাহাদাতের পরে আওলাদ রাসূলের মুসলিম বিন আকিলের দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, তারা ওই যে ইয়াজিদের ইবনে জিয়াদের কারাগার থেকে মুক্তি পেল। মুক্তি পাওয়ার পরে তারা মদিনার রাস্তার দিকে রওনা দেওয়া আরম্ভ করলো। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ তাদের উদ্দেশ্য জান বাঁচানো নয়, নিজের জান বাঁচানোর উদ্দেশ্য নয়।
উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে কারবালার এই যে কুফার জমিনের মানুষ যে বেঈমানি করেছে এই সংবাদ যে কোনো উপায়ে মাওলা হুসাইন পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাই ছিল তাদের মকসুদ, তাদের উদ্দেশ্য। বড় করে বলো সুবহানাল্লাহ। বয়স একজনের 7 আরেকজনের 8। মরুভূমির উপর দিয়ে আর দিনের বেলায় হাঁটেন না, কারণ আগের বার দিনের বেলায় হাঁটতে গিয়ে তারা ধরা পড়ে গিয়েছিল ইয়াজিদি বাহিনীর হাতে। এখন তারা রাত্রে বেলা হাঁটে, দিনে তারা লুকিয়ে থাকে। হাঁটতে হাঁটতে রাত্রে বেলা একটা বাগানের ভিতর দিয়ে যায়, সকাল হয়ে আসে। এক ভাই আরেক ভাইকে বললেন, ভাইজান আমরা আজকে কেন অপেক্ষা করি, আবার আগামী কালকে রাত্রে থেকে হাঁটা আরম্ভ করব। দেখলেন একটা গাছের শিকড়ের নিচে একটা গর্ত করা আছে, যে গর্তের মধ্যে 2টা বাচ্চা বা 2টা মানুষ অবস্থান করতে পারে। ওই 2টা গর্তের ভিতরে আওলাদে রাসূল হাসনাইনে কারীমাইনের বাগানের ফুল আমার মুসলিম বিন আকিলের কলিজার টুকরা সেখানে অবস্থান করলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। অবস্থান করার পরে সকালবেলা যখন হলো, খেজুর বাগানের মাঝখানে একটা কূপ ছিল। এলাকার মানুষ ওই কূপ থেকে পানি নেওয়ার জন্য আসতো। সকালবেলা ফজরের নামাজের পরে একজন মহিলা ওই কূপ থেকে পানি আহরণ করতে আসলো সত্য, তার কেন জানি ব্যতিক্রম লাগে। প্রতিদিন এই কূপ থেকে পানি নিয়ে যায় একরকম, আজকের মেজাজ হলো আরেক রকম। খেয়াল করলো ওই কূপের আশেপাশ থেকে একটা মেশকম্বরের খুশবু পাওয়া যায়। কারণ আমার দয়াল নবী যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেত, আধা ঘন্টা পরেও কাফেররা বলতে পারতো এই রাস্তা দিয়ে দয়াল নবী গেছে। ও কাফের দলেরা তোমরা কেমনে টের পাইতা? বলেন নবী যেই রাস্তা দিয়া যাইতো ওই রাস্তা দিয়া ঘন্টায় ঘন্টায় মেশকম্বরের খুশবু থাকতো। খেজুর বাগান মেশকম্বরের খুশবুতে পরিপূর্ণ হয়ে গেল। ওই মেয়ে বললেন এই খুশবু কোত্থেকে আসছে, আমি একটু দেখবো। খুঁজতে দেখে ওই গাছের গোড়ার নিচে একটা বড় গর্ত। গর্তের কাছে যত যায় খুশবু তত বের হয়। যায়া দেখলো গর্তের ভিতর অন্ধকার, কিন্তু গর্তের ভিতর অন্ধকার আজকে নাই, যেন 2টা সূর্যের আলো জল 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 করতেছে। ওই মহিলা বুঝে ফেলল এই 2 সন্তান কোন সাধারণ পরিবারের সন্তান নয়। ডাক দিল, বাচ্চাদন, ওগো আমার মাসুম বাচ্চা, গর্তের ভিতরে কি করো তোমরা? বের হও। 2 বাচ্চা ভয়ে বের হয় না। বারবার যখন বললেন বের হলো। জিজ্ঞেস করলেন আপনাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে 2 বাচ্চা পরিচয় গোপন করল। বারবার অনুরোধ করে, আওলাদের রাসূল তো জবান দিয়ে মিথ্যা কথা বলে না। একজন বলে ফেললেন, ও বোন, আমরা 2 জন হলাম আওলাদের রাসূল, নবীর বাগানের ফুল, হযরত মুসলিম বিন আকিলের 2 কলিজার টুকরা। এ কথা যখন শুনলেন, শোনার পরে ওই মহিলা বললেন, হুজুর আপনারা ভয় পাবেন না, আমরা জানি কি অবস্থা, আপনি আমাকে নিরাপদ ভাবতে পারেন, কারণ আমিও আওলাদের রাসূলের আশিকা। আবার আমার ঘরের যিনি মালকিন আছেন, আমি তো কর্মচারী দাসী, আমার মালকিনও আওলাদের রাসূলের আশিকা। বড় করে বলো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে নেওয়া হলো। ওই মালকিন যখন জানলো এই 2 বাচ্চা আওলাদের রাসূল, দেরি করলো না, নিজের বাচ্চার 2টা কাপড়, নতুন কাপড় নিয়ে এই 2 ছেলের কাপড় পরিবর্তন করে দিয়ে
গোসল গাছল করাইয়া নতুন কাপড় পরাইয়া দিল, সুন্দর করে মাথার মধ্যে তেল দেওয়াইয়া সুন্দর করে তাদেরকে চিরুনি দিয়ে মাথা আশ্রয় দিয়ে খাবার প্রদান করলো, উত্তম খাবার। দীর্ঘদিন পর এই দুই সন্তান মন ভরে খাবার খেলো, কিন্তু ওই মহিলার যিনি স্বামী ছিল, যার নাম হলো খারেস, ওই খারেস ছিল দুশমনে আগলে বাইত। সকালবেলা বের হয়েছে এই দুই সন্তানের খুঁজে, কারণ পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে এই দুই সন্তানকে ওই ইবনে জিয়াদের কাছে নিয়ে গিয়ে পুরস্কার পাওয়ার আশায় সারাদিন মুসলিম বিন আকিলের দুই সন্তানকে খুঁজতেছে, কিন্তু তার ঘরের মধ্যে মুসলিম বিন আকিলের দুই সন্তান আশ্রয় পেল ওই মহিলার মাধ্যমে। বড় করে বলেন সুবহান। দুজনকে খাবার দাবার খাওয়াইয়া ঘরে একটার ভিতরে কামরার ভিতরে ঢুকাইয়া বলে, হুজুর আপনারা এই ঘরের মধ্যে আরাম করেন, আমি বাহির থেকে তালা মেরে দিচ্ছি, কারণ আমি আশেকা বলে কি হবে আমার স্বামীর মতো জালেমার, কারণ আমার স্বামী আপনাদেরকে খোঁজার জন্য বের হয়েছে। খবরদার ঘুমাবেন, আরাম করবেন, কিন্তু কোনো আওয়াজ, কারণ আমার স্বামী আসার সময় হয়েছে। দুই সন্তান ঘরের মধ্যে শোয়ার দেরি, ঘুম আসতে দেরি নাই। যখন ঘুম আসলো, খারেস ঘরের মধ্যে আসলো পেরেশান, কারণ খারেস তার ঘোড়াটাকে এমন ভাবে দৌড়াইছে যে পথের মধ্যে দৌড়তে দৌড়তে ঘোড়া পর্যন্ত মরে গেছে। তার মাথা খারাপ যে আওলাদ রাসূলকে পাইলে কিছু টাকা করি পাওয়া যেত, এখন ঘোড়াও গেল, এই দুই সন্তানও গেল, খুঁজে পাই না। ঘরে এসে খারেস তার বিবিকে বলল, বিবি আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমি খাবার খেয়ে আবার বের হব। বিবিও অন্যদিন একটু দেরি করলো, আজকে দেরি করতেছে না, তাড়াতাড়ি খাবার দিয়ে এই বেয়াদবকে কেমনে বিদায় করবে ঘর থেকে সেই চিন্তা মাথার মধ্যে। খাবার যখন খেলো, শরীরের মধ্যে একটু আলসে চলে আসলো। খারেস বলে আমি একটু আরাম করি, বিবি বলে আপনি বের হয়ে যান। খারেস বলে বের তো হব, খুঁজে তো বের করব, আগে একটু আরাম করি। যখন ঘুমায়, হঠাৎ করে খারেস ঘুম যখন চলে আসলো, যখন ঘন্টা খানেক ঘুম হয়ে গেল, খারেস হঠাৎ করে শুনতে পেল একটা কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ। খারেস জিজ্ঞেস করে, বিবি কান্নার আওয়াজ কোত্থেকে আসে? বিবি বললেন, না তুমি ভুল শব্দ শুনেছো, এটা বিড়ালের আওয়াজ। কিসের আওয়াজ? আসলে বিড়ালের আওয়াজ নয়, চাইতেছে যে কোনো উপায়ে আওলাদের রাসূলকে বাঁচানোর জন্য। বড় করে বলে সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। চাইতেছে যে কোনো উপায়ে আওলাদের রাসূলকে বাঁচানোর জন্য। কান্নার আওয়াজ যখন চলে, তখন খারেস বলল, তুমি আমাকে বেকুব পেয়েছো, ঘরের মধ্যে কাকে লুকায়া রাখছো? তালা যখন খুললো, দেখতে পেল এই দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ দুজন এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে হু 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 করে কান্না করছে। কারণ কি? কারণ কি? কারণ ছোট ভাই বলে, ভাইজান একটু আগে আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি আমার কামলিওয়ালা নবী, দয়াল নবী, নূরুন নবীকে স্বপ্নের মধ্যে দেখেছি। আমার নবী স্বপ্নের মধ্যে দেখলাম একটা দস্তরখানার মধ্যে বসেছেন, একদিকে দয়াল নবী, একদিকে মাওলা আলী, আরেকদিকে মুসলিম মাওলা হুসাইন, সামনের দিকে মুসলিম বিন আকিল একসাথে জান্নাতের খাবার খাচ্ছে। আমার দয়াল নবী বললেন, মুসলিম তুমি তো চলে আসলা, আমার দুই নাতিকে কার কাছে রেখে আসলা? আমার দুই নাতি কোথায়? আমার দুই নাতিকে কেন সাথে আনলা না? আমার মুসলিম বিন আকিল স্বপ্নের মধ্যে ওই দুই সন্তান দেখতেছেন। মুসলিম বিন আকিল দয়াল নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটু ধৈর্য ধরেন, কিছুক্ষণ পর এই দস্তরখানার মধ্যে আপনার দুই নাতিও আয়েশা উপস্থিত হবে। বড় করে বলে সুবহানাল্লাহ।
অর্থাৎ বোঝা গেল এই দুই সন্তানও শাহাদাতের শরবত পান করবেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে স্বপ্নে দেখে দুই সন্তান পাগল পাড়া হয়ে চোখের পানি ছেড়ে কান্নার রোল যখন করলো, হারেস বললে দুই সন্তানকে জানা হয়ে গেল এই দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, একজনের বয়স 7, একজনের বয়স 8। হারেস বলে যাদেরকে খোঁজার জন্য আমি আমার ঘোড়া পর্যন্ত মেরে ফেলেছি তারা তো এই ঘরের মধ্যে রয়েছে। বললেন এখন ঘর থেকে বের হও। দুই সন্তান ঘর থেকে বের হয় না, ভয়ে কাপু কাপু অবস্থায় বলে হারেস আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আল্লাহ রাসূলের দোহাই লাগে। কিন্তু হারেস বলে না, তোমাদেরকে ছাড়লে আমি পুরস্কার পাবো না। হারেসকে বললেন ও হারেস আমাদেরকে ছেড়ে দাও, তুমি দুনিয়ার পুরস্কার না পেলেও আমার দয়াল নবী তোমাকে জান্নাতের পুরস্কার দিবে। বড় করে বল সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান তো বেঈমান, কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে ডলার দেখলে কলার ঠিক থাকে না, রিয়াল দেখলে খেয়াল ঠিক থাকে না, ডলার দেখলে কলার পাল্টায়, রিয়াল দেখলে খেয়াল পাল্টায়। হারেসের চোখে শুধু উপহার, টাকা আর টাকা। হারেস বললেন এখন বের হও রুম থেকে। দুই আওলাদে রাসূল বের হয় না। হারেস রুমের ভিতরে ঢুকলো, আওলাদে রাসূলকে টান দিল, আওলাদে রাসূল বের হয় না। যখন বের হয় না, হারেস তার নাপাক দুইটা হাত দিয়ে আওলাদে রাসূলের দুই চুলের মুঠি ধরে টানতে 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 শেষরাইতে শেষরাইতে ঘর থেকে টেনে বের করে দুই ভাই এক ভাইকে জড়ায় আছে। হারেস বলে চলো ইবনে জিয়াদের কাছে। দুই সন্তান যেতে চায় না। হারেস তার নাপাক হাত দিয়ে আওলাদে রাসূল খানদানে মুস্তাফা হযরত মুহাম্মদ এবং হযরত ইব্রাহিম দুইজনের নূরানি মুখ মুবারকের উপর একের পর এক থাপ্পড় মারে, চেহারা মুবারক লাল করে ফেলে আওলাদে রাসূলকে টানতে টানতে নিয়ে যায়। হারেসের বিবি এসে হারেসের পা ধরে, হারেসের ছেলে এসে পা ধরে, ও আমার আব্বা আওলাদে রাসূলকে ছেড়ে দাও, আওলাদে রাসূলকে ছেড়ে দাও। ইনাদেরকে যদি আপনি জুলুম করেন কিয়ামতের ময়দানে দয়াল নবীকে এই চেহারা দেখানোর মতো যোগ্যতা থাকবে না। কিন্তু হারেসের অন্তর তো কাঁপে না, তার অন্তর পাষাণ হয়ে গেছে। হারেস আওলাদে রাসূলকে টানতে টানতে নিয়ে যায়। হারেসের একজন গোলাম ছিল, গোলামকে বলছেন দুইজনকে রশি দিয়া বাঁধো, কিন্তু ওই গোলাম বাঁধলেন না। সাথে সাথে হারেস তার তলোয়ার দিয়ে ওই তার গোলামকে আঘাত করে ওই জায়গার মধ্যে শহীদ করে ফেললো। কিছুক্ষণ পর দস্তাদস্তির মধ্যে তার সন্তানকেও কেটে ফেললো, তার স্ত্রীকেও মেরে জখম করে ফেললো। আর দুই সন্তানকে নিয়ে ইবনে জিয়াদের দিকে রওনা দিল। আর যখন রওনা দিল ওই সময় নদীর কিনারা দিয়ে যখন যায়, হারেসের মাথার মধ্যে একটা কুবুদ্ধি চলে আসলো। হারেস মনে মনে ভাবলেন আমি তো একা, দুই সন্তানকে যদি আমি নিয়ে যাই, কেউ যদি আমার থেকে কেড়ে নিয়ে যায় তাহলে তো আমি পুরস্কার পাবো না। একটা কাজ করি, দুইজনকে জবে করে দেই, শরীরটাকে নদীর মধ্যে ফেলে দিব, মাথা দুইটা ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। এই কথা বলার দেরি দুই ভাই ভয়ে থরথর থরথর করে কাঁপে। মুহাম্মদ এবং ইব্রাহিম দুইজন দুইজনকে জড়ায় ধরে কান্দে। হারেসকে বলে হারেস আল্লাহর দোহাই লাগে আমাদেরকে মেরো না, দরকার হলে জিন্দা নিয়ে যাও। বলে তোমাদেরকে জিন্দা নিতে পারবো না, জিন্দা নিলে পথের মধ্যে তোমাদেরকে ছিনিয়ে নেওয়া হবে। এই কথা যখন বলল, হারেস সঙ্গে সঙ্গে তলোয়ার বের করলো, জিজ্ঞেস করলো কে আগে মরবা বলো। ছোট ভাই বলে হারেস আগে আমাকে জবে করো, বড় ভাই বলে আগে আমাকে করো। ছোট ভাই বলে আমাকে করো, বড় ভাই বলে আগে আমাকে করো। কেন তোমরা আগে জবে হতে চাও? ছোট ভাই বলে ও হারেস রে, আমার সামনে যদি আমার বড় ভাইকে তুমি জবে করো, আমার ভাই যদি কাটা মুরগির মতো দরপর 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 করে করে মারা যায়,
আমি ছোট ভাই সেটা দেখার মতো আমার সাহস নাই, আগে আমাকে জবে করে দাও। বড় ভাই বলে আমাকে জবে করো আগে, আমার ছোট ভাইকে তুমি কেটে ফেলবা, সেই দৃশ্য দেখার ক্ষমতা আমার নাই। এক ভাই আরেক ভাই কেমন ভাবে জড়িয়ে ধরে আছে, দুই চোখের পানি ছেড়ে এলান করলেন আগে আমাকে শহীদ করো। আরেকজন বলে আগে আমাকে শহীদ করো। শায়ের এলান করলেন ইয়তীমোं का कोई नहीं है सहारा, यतीमों का कोई नहीं है सहारा, कि एक बार दिखाओ शाये मदीना। सलातुनिया সালামুনিয়া। খারেজ বলল তোমাদের দুইজনের আশায় পূরণ করব, দুইজনকে একসাথে জবে করব। ভয়ে দুই ভাই, এক ভাই আরেক ভাই জড়ায়া ধরে কান্দে। মোহাম্মদ ইব্রাহিমকে জড়ায়া ধরে আছে, ইব্রাহিম মোহাম্মদকে জড়ায়া ধরে আছে। ওরে খারেজ এত বড় জাহান্নামের কুকুর, এক ভাইকে শোয়ালো, তার উপর আরেক ভাইকে শোয়ালো, নিজের নাপাক পাক আমার আওলাদে রাসূলের সিনার উপর রাখলো, একজনের উপর একজনকে শোয়াইয়া গর্দানের মধ্যে ছুরি বসালো। আওলাদে রাসূল দুই চোখের পানি ছেড়ে মদিনা ওয়ালার দিকে তাকাইয়া ডাক দিলেন, ও আমার নানা জান, ও আমার দয়াল নবী, কিছুক্ষণের মধ্যে তোমার দস্তরখানায় আমরাও চলে আসতেছি। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, ও আমার দুই নাতি, তোরা ভয় পাইস না, ভয় পাইস না, তোরা চিন্তা করিস না। তোদের গলায় ছুরি দেওয়ার আগে আমি নানা জান তোদেরকে কাউসারের পানি খাওয়াইয়া আমি তোদেরকে জান্নাতের মেহমান করে নিব। দুই ছেলে একজনকে একজন জড়ায় ধরে আছে, একজনকে একজন ছাড়ে না। খারেসের ওই নাপাক তলোয়ার আওলাদে রাসূলের গর্দানের উপর বসায়া দিল। ওরে গর্দানের উপর যখন ছুরির পোষ মারলো, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, গর্দানাটাও কত বড় হবে, শরীরটাও কত বড় হবে। নরম নরম গর্দানা দুইটা, পোষ একটা থেকে দুইটা দেওয়ার আগে আওলাদে রাসূলের দুইটা মাথা মুবারক কাইটা জুদা হয়ে গেল, জুদা হয়ে গেল, জুদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইজনের শরীর মুবারক থেকে রক্তের ফোয়ারা যেন আসমানের দিকে উঠে যায়, ফিনকিরি মেরে রক্ত পড়ে, জমিন লাল হয়ে যায়, জমিন থরথর করে কাঁপা আরম্ভ করলো। কারণ এই রক্ত কোন সাধারণ ব্যক্তির রক্ত নয়, এই রক্তগুলা আওলাদে রাসূলের রক্ত, হুসাইনের বাগানের রক্ত। দুই মাথা মুবারককে আলাদা করে নিয়ে দুই সন্তান যে একজনকে একজন জড়াইয়া ধরছে, এক ভাই আরেক ভাইকে জড়াইয়া ধরছে। শহীদ হওয়ার পরেও এক ভাই আরেক ভাইকে ছাড়ে না। কাটা দুইটা শরীর এক ভাই আরেক ভাইকে শক্ত করে জড়াইয়া ধরে আছে। শাহাদাতের পরেও খারেজ দুই শাহাদাদার শরীর মুবারক নদীর মধ্যে নিক্ষেপ করলো, সাথে সাথে নদীর পানি আওলাদে রাসূলের শরীর মুবারক পানির নিচে লুকিয়ে ফেললো। দুই মাথা নিয়ে গেল, খারেজ মাথা নিয়ে গেল ইবনে জিয়াদের কাছে। এই ইবনে জিয়াদ, দুইজনের মাথা এনেছে, পুরস্কার দাও। কি এনেছো? বলে মুসলিম বিন আকিলের দুই সন্তানের মাথা। কেন মাথা আনলা? বলে পুরস্কারের লোভে। ওরে কমবক্ত, কেন তুমি তাদেরকে শহীদ করে দিলা, জিন্দা কেন আনলা না? ইবনে জিয়াদ বলে, জিন্দা কেন আনো নাই? জিন্দা আনলে পুরস্কার দিতাম। এটা একবার পার হইলে আরো ডবল পুরস্কার না দেওয়ার জন্য বাহানা। বলতেছে জিন্দা কেন আনলা না? জিন্দা আনলে তো পুরস্কার পাইতা, যেহেতু জবে করেছো তোমাকেও সারা যাবে। জল্লাদকে ডাক দিয়ে বলে,
মাথা দুইটা নিয়ে আমি ইয়াজিদের কাছে কেমনে পাঠাবো? এই মাথা দুইটার সাথে শরীরও লাগবে। জল্লাদ এই খারেসাকে কতল করে ওই জায়গায় নিয়ে যাও যে জায়গায় হুসাইনের এই বাগানের ফুলগুলাকে কতল করেছে, শহীদ করেছে। খারেসকে সেখানে মেরে লাশ দুইটা নিয়ে সেলাই করে নিয়ে আসো। খারেসকে নেওয়া হলো। নেওয়ার পরে যে জায়গায় কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে আওলাদের রাসূলকে, সে জায়গায় নিয়ে বলল কোথায় করেছো? বলে এই জায়গায়। দেহ কই? বলে পানির মধ্যে। তখন জল্লাদ তলোয়ার বের করে আগে খারেসকে শেষ করলো, জাহান্নামের কুকুর বানালো, তার লাশটাকে পানির মধ্যে ফেলে দিল। কিন্তু আল্লাহর কি শান, ওই লাশ পানি কবুল করে না, দেওয়ার সাথে লাশটা উপরে তুলে দেয়, আবার নিক্ষেপ করলো। খারেসের লাশ পানি থেকে আবার উপরে উঠে। এরকম একবার নয়, দুইবার নয়, 7 বার নদীতে ফেলছে। নদীর পানি ঢেউয়ের সাথে ওই লাশকে উপরে তুলে দেয়। কিরে নদী, এই লাশকে কেন গ্রহণ করছো না? লাশ বলে, যেই বুকে আওলাদের রাসূল আছে ওই বুকে জালেমের লাশ কোনদিন কবুল হবে? এরপরে জল্লাদ খারেসের লাশকে মাটির নিচে গাড়লো। মাটির থেকে ওই পোকা যেভাবে মাটি তুলে খারেসের লাশ উঠে যায়, 7 বার দাফন করলো। লাশ মাটির নিচে থাকে না, অটোমেটিক উঠে যায়। মাটি বলে, এই কমবক্তের লাশ আমার বুকে স্থান হবে না। খারেসের লাশকে আগুন দিয়ে, লাকড়ি দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আওলাদের রাসূলের শরীর মুবারক তো পাওয়া যায় না, কারণ পানির নিচে চলে গিয়েছে। ওই জল্লাদ মাথা মুবারকটাকে আদর করে, যত্ন করে যখন ওই নদীর পানিতে ধুতে গেল, হঠাৎ করে দেখা গেল পানির নিচ থেকে দুইটা লাশের শরীর মুবারক মাথা সারা ভেসে উঠলো। কেমন ভাবে ভেসে উঠলো? আগে যেইভাবে জড়ানো ধরানো অবস্থায় ছিল, এক ভাইকে জড়িয়ে ধরেছিল, ওই অবস্থার মধ্যে 2 সন্তানের লাশ পানির উপরে উঠে গেল। অটোমেটিক ওই লাশ মুবারক আস্তে 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 মাথা বরাবর আসলো। ওরে গর্দানের সাথে মাথাটা লাগানো দেরি, কোন সেলাই লাগে নাই, কোন সুই লাগে নাই, কোন পাক দেওয়া লাগে নাই। অটোমেটিক মাথা মুবারক শরীরের সাথে জোড়া লেগে গেল। আওলাদের রাসূল হযরত মুসলিম বিন আকিলের 2 সন্তানকে শহীদ করার পরে 8ই জিলহজ, হজের মাত্র 2-3 দিন আগে হযরত ইমামে হুসাইন মদিনা মুনাওয়ার থেকে তিনি বের হয়ে গেছেন, কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কারণ চিঠি তো আগেই চলে গেছে, এখানে 40,000 মানুষ মুরিদ হয়েছে হুসাইনের প্রেমে, হুসাইনের মহব্বতে। এখন ইমাম হুসাইন হজ করে কেন বাইর হইলেন না? মাত্র হজের কয়দিন আগে, 8ই জিলহজ তিনি মদিনা থেকে বের হলেন। ব্যাপার কি? ব্যাপার কি বলতেছে, ওই হজের মৌসুমে ইয়াজিদ 200 গুপ্তচর প্রেরণ করেছে হুসাইনকে শহীদ করার জন্য। কোথায়? মক্কায়। কেন প্রেরণ করেছেন? তারা হাজির বেশে যাবে, যাইয়া হুসাইনকে শহীদ করে দিবে। তখন বদনামি হবে হাজিদের। কাদের? হাজিদের। যে হাজিরা হুসাইনকে কি করেছে? শহীদ করেছে, এই কথা বলবে। হুসাইন তো সব জানে, সবকিছু দেখে তিনি মক্কা থেকে রওনা দিলেন কারবালার উদ্দেশ্যে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ইমামে হুসাইন কারবালার ময়দানের দিকে রওনা দিয়ে দিলেন। যখন রওনা দিয়ে দিলেন, ওই কারবালার দিকে যখন রওনা হয়ে গেলেন, আমার মাওলা হুসাইন তার কাফেলা নিয়ে রওনা যখন দিলেন, সর্বপ্রথম যেই জায়গার মধ্যে কাফেলা থামলো তার নাম হচ্ছে আওসাফ। আওসাফ নামের জায়গার মধ্যে একজন বড় কবির সাথে দেখা হলো, যার নাম হচ্ছে আলফাব জাদাক নামের একজন ব্যক্তি, যার সাথে ইমামে হুসাইনের দেখা হলো। সুবহানাল্লাহ বলেন। বললেন, হুসাইন আপনি যেদিকে যাচ্ছেন ওদিকের খবর আমার কাছে আছে, ওইখানকার মানুষের অন্তর আপনার সাথে, কিন্তু তলোয়ার ইয়াজিদের সাথে। তারপরেও তিনি রওনা দিচ্ছেন, কারণ তার মকসুদে মঞ্জিল হচ্ছে কারবালা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন, তো বাজো আয়ে হে কারবালা সে হাজারোं सदमे
लुटा रही है। हुसैन इब्ने अली के गम में, हुसैन इब्ने अली के गम में लहू की आंसू बहा रही है। तो बाजो आए है करबला से हजारों सदमे लुटा रही है। सलातुनिया इमाम हुसैन কারবালার ময়দানের দিকে রওনা হলো। যখন কারবালার ময়দানের দিকে রওনা হলো, প্রথম স্থানের নাম হলো আওসাফ। আওসাফের দিকে তিনি থামলেন। যখন আওসাফের মধ্যে থামলেন, সেখান থেকে তিনি গেলেন জাতে আরাক নামের এক জায়গায় থামলেন। সেখানে যাওয়ার পরে তিনি আব্দুল্লাহ ইবনে জাফরের সাথে দেখা হলো। তার দুই সন্তান হুসাইনের সাথে দিয়ে দিলেন। এখান থেকে বদনুর রুমা নামের এক জায়গার মধ্যে অবস্থান করলেন। সেখানে হযরত আব্দুল্লাহ বিন মুতির সাথে দেখা হলো। এরপরে জারুক নামের একটা জায়গার মধ্যে দেখা হলো, যেখানে পাহাড়ের সমাপ্তি হয়, মরুভূমির শুরু হয়। সেখান থেকে সফর শুরু করলো। সেখান থেকে যাওয়ার পরে জাবালা নামের জায়গার মধ্যে গেলেন। জাবালা নামের জায়গার মধ্যে সেখানে দুইজন লোকের সাথে দেখা হলো। তারা মুসলিম বিন আকিলের শাহাদাতের সংবাদ দিলেন। সেখান থেকে বদনে আকিকের মধ্যে গেল। সেখানে একজন মুখবিরকে কুফার দিকে প্রেরণ করলেন। সেখান থেকে সুরত নামের জায়গার মধ্যে গেল। মুসলিম বিন আকিলের শাহাদাতের সংবাদ পাওয়ার পরে সুরত নামের জায়গার মধ্যে যখন গেল, ইমামে হুসাইন বলে, তোমরা যা পারো পানি ভরে নাও, খাইমার মধ্যে পানির কলসি ভরে নাও। সুবহানাল্লাহ। এই সুরাত নামের জায়গা থেকে শরফ নামের জায়গায় গেলেন। শরফ নামের জায়গা থেকে জুল হাসাম নামের একটি জায়গায় গেলেন। যেখানে যাওয়ার পরে সংবাদ দেওয়া হলো যে হযরত খুর, যিনি পরবর্তীতে হুসাইনের সঙ্গী হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি 1000 লস্কর নিয়ে ইমাম হুসাইনকে সর্বপ্রথম বাধা দিলেন এবং বললেন, হুজুর আপনি সামনের দিকে যেতে পারবেন না, আপনার যাওয়া নিষিদ্ধ। ইবনে জিয়াদের পক্ষ থেকে আমি খুর এসেছি আপনার কাছে, বলে যদি সামনে যেতে না দাও আমাকে মদিনায় যেতে দাও। বলে মদিনায়ও যেতে দেওয়া হবে না, কারণ হয় আপনাকে ইয়াজিদের নামে বায়াত নিতে হবে, না হলে আমাকে মোকাবেলা করতে হবে। কিন্তু হযরত খুর ইয়াজিদের সেনাপতি হলেও তার অন্তর কিন্তু নরম ছিল। সে আসর, মাগরিব, এশা ইমাম হুসাইনের পিছনেই নামাজ পড়েছিল। সুবহানাল্লাহ বলা। এরপরে সেখান থেকে কাফেলাকে আর কুফার দিকে যেতে দেয় নাই। সেখান থেকে চলে গেল বেজা নামের একটি জায়গায়, যেটা কারবালার কাছে। সেখানে যাওয়ার পরে হযরত খুর রাদিয়াল্লাহু তাআলার সাথে বৈঠকে বসলো। হযরত খুরকে বলল, এই খুর, তুই কি আমাকে চিনিস নাই? আমি আওলাদে রাসূল, ফরজন্দে মুস্তাফা, তুমি আমাকে কেন যেতে দিচ্ছ না? বলে, হুজুর আমি মাপ চাই, আপনাকে সামনের দিকে যেতে দেওয়া যাবে না। ওইখান থেকে ইমামে হুসাইন কাফেলাকে অন্য রাস্তা দিয়ে অগ্রসর করালো, যার নাম হচ্ছে উজাবুল হাসনাত নামের একটি জায়গা। যেখানে যাওয়ার পরে তার মা বিন আদি কুফার ষড়যন্ত্র সম্পর্কে ইমাম হুসাইনকে জানিয়ে দিলেন। সেখান থেকে আসরে সানি মকতাল নামের জায়গায় গেলেন। সেখানে যাওয়ার পরে আমার ইমামে হুসাইন আর কুফার দিকে যেতে পারলেন না, অবস্থান করলেন। সেখান থেকে নেনওয়া নামের একটি জায়গায় গেলেন। যাওয়ার পরে সেখানে বললেন, জিজ্ঞেস করলেন এই জায়গার নাম কি? বললেন নেনওয়া, কারণ ইমামে হুসাইনের ঘোড়ার খুর বালির নিচে বারবার দেবে যাচ্ছিল। হুসাইন বলে, জায়গার নাম কি? বলে নেনওয়া। আরেকজনকে জিজ্ঞেস করলেন নাম কি? বলে অমুক। বলেন না, এই জায়গার আরেকটা নাম আছে। একজন বয়স্ক লোক যাকে জিজ্ঞেস করলেন এই জায়গার নাম কি? তিনি বললেন, হুজুর এই জায়গার অপর নাম হলো কারবালা, এটাকে কারবালা নামে ডাকা হয়। ইমামে হুসাইন বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার মাকসুদে মঞ্জিলের মধ্যে এসে পড়েছি। বড় করে বল সুবহানাল্লাহ।
ওই কারবালা নামের জায়গায় যখন হুসাইন এসে পৌঁছলো, সেখানে মাত্র ইমামে হুসাইনের মধ্যে পুরুষের সংখ্যা ছিল ৭২ জন, সামান্য কমার বেশি, মহিলা সহ মিলাইয়া, বাচ্চা সহ মিলাইয়া ২-২৫০ জনের একটি কাফেলা সেখানে অবস্থান করলেন। এবং অবস্থান করার পরে তখন সময় ছিল দোসরা মুহররম, মুসলিম বিন আকিলের শাহাদাতের পরে হুসাইনের আওলাদের শাহাদাতের পালা আসতেছে। কারবালার ময়দানে দোসরা মুহররম যখন অবস্থান করলেন, ইমামে হুসাইন ইয়াজিদি বাহিনীদেরকেও নিজের খাইমা থেকে পানি দিয়েছিল। চৌঠা মুহররম যখন আসলো, ইবনে জিয়াদ চিঠি পাঠিয়েছে, হুসাইনের জন্য পানি বন্ধ করে দাও, ফুরাত নদীর পানি বন্ধ করো। তখন সবার পক্ষ থেকে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। ইমামে হুসাইন বললেন, তুমি আওলাদের রাসূলের পানি বন্ধ করছো, অথচ কিয়ামতের ময়দানে আমার নানা জানি তোমাদেরকে কাউসারের পানি দিবে। বড় করে বলো সুবহানাল্লাহ। কিন্তু তারা কাউসারের পানির আশা না করে ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। ইমামে হুসাইন ৭ মুহররম পর্যন্ত কারবালার ময়দানে ইয়াজিদি বাহিনী ১০০০ লস্করের পরে আরো ২০০০, আরো ২০০০, এইভাবে জমা হতে হতে জিলজৌশনের নেতৃত্বে, আমর ইবনে সাদের নেতৃত্বে, খুলির নেতৃত্বে, শিমারের নেতৃত্বে সৈন্য জমা হতে 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 ২২,০০০ সৈন্য জমা হয়ে গেল। এই ২২,০০০ সৈন্য যখন জমা হয়ে গেল, ৭ মুহররম কড়াকড়ি আরম্ভ হয়ে গেল। ইমামে হুসাইন যুদ্ধের সংবাদ তিনি বুঝতে পারলেন, যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নাই। তিনি তার যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করলেন। ডান দিকের পতাকা একজনকে দিলেন, মাঝখানের পতাকা হযরত আব্বাস আলমবরদারকে দিলেন, কিন্তু ইমামে হুসাইন বাম দিকের পতাকা কাউকে দিলেন না, কাউকে দিলেন না, কাউকে দিলেন না। জিজ্ঞেস করলেন, হুজুর বাম দিকের পতাকা কাকে দিব? আমার হুসাইন বললেন, আসবে একজন, আসবে একজন আশেক আসবে, যার হাতে বাম দিকের পতাকা দেওয়া হবে। জানেন সেই আশেকের নাম কি? যার নাম হচ্ছে হযরত হাবিব ইবনে মাজহার রাদিয়াল্লাহু তাআলা, যিনি সাহাবী রাসূল। আমরা তো জিন্দা থাকলে হুসাইনের সঙ্গী হতাম। হযরত হাবিব ইবনে মাজহার হলো এমন সাহাবী যাকে হুসাইন নিজে চিঠি পাঠিয়ে ডেকেছেন, ও হাবিব ইবনে মাজহার, আমি হুসাইন কারবালার ময়দানে চলে আসছি, তুমি তাড়াতাড়ি আমি হুসাইনের কাফেলায় চলে আসো। খুদ হুসাইন যাকে চিঠি পাঠিয়েছেন, তিনি কারবালার ময়দানে দেখতেছেন আসতেছে। এসে তিনি আসার সময় বিবিকে সব জিনিসপত্র দিয়ে তিনি চলে এসেছেন। বলতেছে, তোমার সাথে আর আমার আর দেখা হবে না। যার মধ্যে আরেকজন ছিলেন, যার নাম হচ্ছে হযরত হুসাইন ইবনে আউসাজা নামের একজন ব্যক্তিও ছিলেন, তিনিও তার সাথে এসেছিলেন। আবার পথের মধ্যে আরেকজন সেখানে হুসাইনের সাথে সাহাবী রাসূল এক হয়েছিল, যার নাম হচ্ছে জুহাইর বিন কাইন। জুহাইর বিন কাইন, যিনি নিজের বিবিকে তালাক দিয়ে চলে এসেছিলেন। বয়স্ক ইমাম হুসাইনের খাইমার সাথে পথের মধ্যে তার খাইমা ছিল। ইমাম হুসাইনের খাইমা দেখে খবর পাঠালেন যে এই খাইমার মধ্যে হুসাইন আছে। জুহাইর বিন কাইন তিনি প্রথমে জান নাই। হঠাৎ করে ইমাম হুসাইন বললেন, জুহাইর আমার সাথে একটু দেখা করো। দেখা করে আসার পরে জুহাইর বিন কাইন তিনি তার হালত পরিবর্তন হয়ে গেল। বিবিকে বললেন, বিবি ধরো তোমার মোহরানা, আমি তোমাকে মোহরানা দিয়ে দিলাম এবং আমি তোমাকে তালাক দিলাম, তুমি চাইলে স্বামী নিতে পারো আরেকজন। আমি চলে যাচ্ছি কারবালার ময়দানের দিকে। বললেন, আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? জুহাইর বিন কাইন বললেন, হুসাইনের সাথে আমার কথা হয়েছে, কামলিওয়ালা নবীর সাথে জান্নাতে দেখা হবে। বড় করে বলো সুবহানাল্লাহ। এরকম ৭২ জন সঙ্গী ৭ মুহররম থেকে সময় যত গড়ায়, সময়ের সাথে হুসাইনের কাফেলার মধ্যে
পানির অভাব বেড়ে যায়। যা পানি ছিল সাথে মুহররমের মধ্যে শেষ, পানি আর পান করতে পারে না। ইবনে জিয়াদ মনে করেছিল পানি বন্ধ করে দিলে পানির অভাবে তৃষ্ণার্ত হয়ে ইয়াজিদের নামে বায়াত নিবে। 7 তারিখ যায়, 8 তারিখ যায়, 9 তারিখ আমর ইবনে সাদ নামের ওই ব্যক্তি ইয়াজিদের পক্ষে সেনাপতি, তিনি যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। যুদ্ধের দামামা যখন বাজিয়ে দিলেন, ইমামে হুসাইন বললেন, ও আমর ইবনে সাদ, আমাকে একটা রাতের সময় দাও। হযরত আব্বাস আলমবরদার তিনি মনে কষ্ট পেলেন, হুজুর আপনি ইয়াজিদীদের কাছে একদিন সময় কেন চান? মাওলা হুসাইন বলল, ওরে আমার আব্বাস, শোনো শোনো, একটা রাতের সময় কেন চাই? কারণ দীর্ঘ সফর করেছি, 1700 মাইল আমি পাড়ি দিয়েছি। এই 1700 মাইল পাড়ি দেওয়ার কারণে আমি মন ভরে আমার মাওলারে ডাকতে পারি নাই, মন ভরে কোরআন পড়তে পারি নাই, মন ভরে সিজদা দিতে পারি নাই, মন ভরে দরুদ পড়তে পারি নাই, মন ভরে আমার মাওলারে ডাকতে পারি নাই। আমি একটা রাত আমার মাওলার প্রেমের মধ্যে ডুব দিয়া থাকবো, একটা রাত আমি আমার মাওলার প্রেম সাগরের মধ্যে ডুব দিব। ইমাম হুসাইন একটা রাতের সময় নিলেন। মাগরিবের যখন সময় হলো, খাইমার সবাইকে ডাকলেন, সমস্ত নারী পুরুষ জমা হলো। মাওলা হুসাইন সবার সামনে বলল, রে আমার আশেক আশেকা, এই আমি হুসাইনের সঙ্গে আমার পিছনে দেখো 22,000 লস্কর, কালকে ফয়সালা হয়ে যাবে। তাদের চাওয়া হলো একটা, আমি হুসাইনের গর্দানা, আমি হুসাইনের গর্দানা পাইলে তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। ও আমার সাথী সঙ্গীরা, আমি তোমাদেরকে এলান করতে চাই, আমি হুসাইনের জন্য তোমরা তোমাদের জান কুরবানি দিও না, তোমরা কারবালা থেকে চলে যাও। কারণ আমি হুসাইন ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমার নানা জানের সামনে তোমাদেরকে লজ্জিত করব না, করব না। দয়াল নবীর সামনে যখন দাঁড়াবো, তোমাদের জন্য আমি হুসাইন নিজে সুপারিশ করব। হুসাইনের খাইমার মধ্যে কান্নার রোল পড়ে গেল। মুর্শিদকে ছেড়ে কি কেউ যাইতে পারে? প্রকৃত মুরিদ কি মুর্শিদ ছাড়া থাকতে পারে? 2 চোখের পানি ছাড়া আরম্ভ করলো, 2 চোখের পানি ছেড়ে এলান করলেন, সকলকে জানিয়ে দিলেন, হুজুর আমরা আপনাকে ছেড়ে যাব তো দূরের কথা, এটা কল্পনার মধ্যেও আনতে পারি না, আনতে পারি না, আনতে পারি না। কারণ কি? কারণ কি? দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, হরে নামটি শুধু জপনা মৌলা, নামটি শুধু জপনা। সুবহানাল্লাহ বলেন। দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, হাইরে নামটি শুধু জপনা। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমাদের তো আপনি ছাড়া আর কেউ। মাওলা হুসাইন বুঝলেন চোখের সামনে কেউ কাউকে বিপদে ফেলে যেতে পারে। ইমামে হুসাইন খাইমার মধ্যে যত মশাল ছিল, লাইট ছিল, সব মশাল নিজের হাতে কাপড় দিয়ে নিভিয়ে অন্ধকার করলেন। হুসাইন একটা চাদর নিয়ে চোখের মধ্যে বাঁধলেন, ডাক দিয়া বলে, ওরে আমি আমার চোখের মধ্যে কাপড় বেঁধে নিয়েছি, খাইমার আলো নিভিয়ে দিয়েছি, অন্ধকারের মধ্যে চলে গেলে কেউ তোদেরকে, তোমরা চলে যাও। যখন বলল চলে যাও, আধা ঘন্টা পর্যন্ত খাইমার আলো বন্ধ, আধা ঘন্টা পর্যন্ত হুসাইনের চোখে পর্দা। আধা ঘন্টা পরে যখন পর্দা নামাইয়া খাইমার আলো জ্বালালো, দেখে একজন গোলাম জায়গা থেকে সরে নাই, আমার হুসাইনের কদমের কিনারায় আইসা
ফুফায়া ফুফায়া কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে, চোখের পানি ছাইরা বলে, হুসাইন আমাদেরকে বঞ্চিত করো না। আজকে যদি তুমি হুসাইনকে ছেড়ে চলে যায়, কাল হাসরের ময়দানে এই চেহারা আমার নবীরে দেখাইতে পারবো না, দেখাইতে পারবো না। কারণ হুসাইন তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। দুই চোখের পানি ছেড়ে বললেন, মাওলা তুই রে, তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ও মুর্শিদ তুমি ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গা। পানি ছাড়া কি মাছ বাঁচতে পারে? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে? ও হুসাইন মাছ বাঁচার জন্য পানি লাগে, মানুষ বাঁচার জন্য অক্সিজেন লাগে, আর আমাদের বাঁচার জন্য হুসাইন লাগে। বড় করে বলো সুবহানাল্লাহ। এটার নাম মোহাব্বত, এটার নাম প্রেম, এটার নাম আশিক। এই ইশক আল্লাহ সবার মধ্যে দেয় না। আশিক হওয়ার চেষ্টা করেন, কারণ আশিক হলেই আপনি মাওলা পর্যন্ত পৌঁছতে পারবেন, এর আগে পৌঁছা সম্ভব। হুসাইন সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ছাড়লেন, আল্লাহ তুমি আমার কাফেলার সকলকে কবুল করো। আমার হুসাইনের দোয়া আল্লাহর দরবারে কবুল কবুল কবুল। বড় করে বলে সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাত্রিবেলা সবাইকে বললেন, আপন খাইমার মধ্যে চলে যাও, ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহকে ডাকো। হুসাইন তিলাওয়াতে কোরআন, নামাজ, জিকিরের মধ্যে বসে পড়লেন। জবানের মধ্যে শুধু চলে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শুধু জিকির চলে কার? রাত যখন গভীর হলো, 2:30-3টা বাজে, হুসাইন জুলফিকার তলোয়ারের মাথা নিচের দিকে করে যেই ডাঁটটা আছে ডাঁটির উপর তুতনিটা লাগাই একটু ঝিমায়া পড়লেন। সুবহানাল্লাহ। শরীর ক্লান্ত, একটু ঝিমুনি আসলো, তাও সই নাই, এইভাবে তুতনিটা লাগাই একটু ঝিমাইতেছেন। হযরত জয়নব খেয়াল করলেন খাইমার মধ্যে সবাই তো ঘুম, তিনি বোরকাটা পরে একটু রাউন্ড দিয়ে দেখতেছেন কি অবস্থা। যখন তিনি বের হয়ে কারবালার দিকে নজর করলেন, দেখলেন কারবালার মাঝখানে কে যেন দৌড়াদৌড়ি করতেছে। কারবালার মাঝখানে কে যেন দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াইতে দৌড়াইতে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ায়। হযরত জয়নব আস্তে আস্তে সামনের দিকে গেল। আবা কাবা পোশাক দেখে বুঝতে পারলো এটা কোনো পুরুষ নয়, এটা মহিলা। হযরত জয়নব ডাক দিল, ও মহিলা, ও মায়ের বয়সী, ওরে আমার মায়ের মতো আপনি কে? কারবালার ময়দানে এত রাত্রে কি খুঁজেন, কি খুঁজেন, কি খুঁজেন? কেন কান্না করছেন, কেন কান্না করছেন, কেন কান্না করছেন? একবার ডাক দিল, দুইবার ডাক দিল, 3বার ডাক দেওয়ার পরে ওই মহিলা দাঁড়াইলো, মুখের কাপড়ের পর্দাখানা তুললো, ডাক দিয়া কয়, জয়নব তুই কি আমাকে চিনতে পারিস নাই? কে আপনি কে? সঙ্গে সঙ্গে ওই মহিলা আওয়াজ দিল, জয়নব আমি হলাম তোর মা ফাতেমা। আমি আর জান্নাতুল বাকির মধ্যে ঘুমাইতে পারি নাই, আমি জান্নাতুল বাকি থেকে উঠে কারবালার ময়দানে চলে আসছি। আমি কারবালার ময়দানে এমনে দৌড়াই না, এমনে দৌড়াই না, এমনে দৌড়াই না। আগামী কালকে আমার হুসাইনকে কারবালার ময়দানে কুরবানির গরুর মতো জবে করা হবে। আমার বাগানের ফুলগুলোকে ছিঁড়ে ফেলা হবে। আমি ফাতেমা, আমি জান্নাতের মেহমান হয়েছিলাম ওই কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকিতে। আমি সেখান থেকে কারবালার ময়দানে চলে আসলাম। কারবালার পাথরগুলা পরিষ্কার করতেছি, কালকে যাতে আমার হুসাইন যখন সুলজানা গোড়া থেকে জমিনে পড়বে যাতে ব্যথা না পায়, ব্যথা না পায়, ব্যথা না পায়।
মা ফাতেমাকে দেখার পরে হযরত জৈনবের চোখের পানি ছোট বাচ্চার মতো কান্না করে। এতক্ষণ তো মন শক্ত ছিল, মাকে দেখে নিজেও বাচ্চার মতো হয়ে গেল। মাকে জড়ায়া ধরে বলে, মা আমাকে যেভাবে একটু বুকে জড়ায়া নিছেন, আমার ভাই হুসাইনের মনে আরো বেশি কষ্ট, আপনি একটু আমার ভাইজানকে বুকে জড়ায়েন, আমি ভাইজানকে ডাকতে যাচ্ছি। খাইমার মধ্যে গেলেন, ঘুম থেকে ডাক দিলেন, দেখে ইমামে হুসাইনের চোখে দিয়া পানি পড়ে। ভাইজান কাঁদছেন কেন? বলে, আমি আমার আব্বাজান মাওলা আলীকে দেখেছি, আমার মাওলা আলীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আগামীকালকে আমি জান্নাতের মেহমান হব। বলে, আমি আম্মাজানকে দেখেছি। দৌড় দিয়া কারবালার ময়দানে গেল, দেখে আর মা ফাতেমা নাই। বুঝাইয়া দিলেন, ও হুসাইন, তোর সাথে আমি ফাতেমা আছি, আলী আছি, হাসান আছে, দয়াল নবী আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলা হুসাইনের ওই খাইমার মধ্যে ফেরত আসলো। হযরত জৈনবের মাথার তালুতে চুমা দেয়, হাতের কবজির মধ্যে চুমা দেয়। বললেন, ভাইজান সারা জীবন চুমা দিছেন কপালে, হাতের তালুতে, আজকে কবজিতে কেন চুমা দেন, কেন মাথায় চুমা দেন? হুসাইনের চোখের পানি ঝরতেছে, কাঁদতেছে। বলে, জৈনব, আগামী কালকে আমাকে শহীদ করার পরে তোমাদের মাথার কাপড়গুলা টেনে টেনে নেওয়া হবে। যে আওলাদের রাসূলের কন্যাদেরকে চাঁদ সূর্য পর্যন্ত দেখে নাই, ওই আওলাদের রাসূলের বাগানের মহিলাদেরকে মাথা খোলা রেখে মাইলকে মাইল হাঁটানো হবে। এই জন্য তোমার মাথায় চুমা দিলাম। আর যেই হাতের মধ্যে তুমি স্বর্ণের বালা পরে আছো, ওই স্বর্ণের বালা কালকে থাকবে না, ওই হাতের মধ্যে এজিদি বাহিনীর জিনজির পরিয়ে দেওয়া হবে। ও জৈনব, যাতে সেই সময় তোমার হাতটা মজবুত থাকে, এই জন্য আমি হুসাইন তোমার মাথার তালুতে আর তোমার হাতের কবজিতে চুমা দিলাম। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ইমামে হুসাইন আর জৈনব চোখের পানি ছাড়া আরম্ভ করলেন। ফজরের আজান পড়ে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন, হুসैनी को बचाना, हुसैन जानते हैं, यजीदियों को मिटाना, हुसैन जानते हैं। হুসাইনীদেরকে কিভাবে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখতে হয়, এটা মাওলা হুসাইন জানে।